নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। গত 3 দিন যাবৎ তোমরা আমার কাছে অম্বুবাচী সম্পর্কিত নানান রকম ভিডিও পেয়েছো। আজ তোমাদের সাথে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো, তোমার যদি মনে হয় তোমার ওপর কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে বা নেগেটিভ শক্তির প্রবেশ ঘটেছে, শুধুমাত্র তোমার ওপর বলে না, বাড়ির কোনো সদস্যের ওপর বা তোমার চেনা পরিচিত কোনো মানুষের ওপর যদি মনে হয় নেগেটিভ কোনো অর্জার প্রবেশ ঘটেছে বা কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করে তোমার জীবনটাকে অর্থাৎ তোমার শরীরটাকে নষ্ট করে দিতে চাইছে, তার জন্য একটি সহজ সরল টোটকা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। কিছুই করতে হবে না, খুব সিম্পলি এই টোটকাটা খুব অনায়াসেই করতে পারবে, এতে কিন্তু কেউ কোনো বাধাও দেবে না। ঠিক আছে, অনায়াসেই করতে পারবে। এটা করতে পারলে দেখবে সত্যি যদি সেই রকম কিছু হয়ে থাকে তো তোমার জীবন থেকে সেটা চিরতরে দূরীভূত হবে। ঠিক আছে, আরেকটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের আটকে থাকা কাজ, মানে কাজ, একটা শুভ কাজ করতে যাচ্ছ, সেখানে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছ, আটকে থাকা কাজ কিভাবে অনায়াসে সম্পন্ন করবে। তাছাড়া অর্থ রিলেটেড কোনো সমস্যা বা পড়াশুনোয় সমস্যা, বা কিছু মানুষ আছো যারা চাকরি করার জন্য চাকরির নানান রকম পরীক্ষা দেওয়ার চেষ্টা করছো, পরীক্ষা দিচ্ছ কিন্তু সফল হচ্ছ না। আবার এমনও মানুষ আছে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, সেখানে পাশ করে যাচ্ছে কিন্তু ইন্টারভিউতে কেটে যাচ্ছে। অফিসে বসের সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে বা কলিগদের সঙ্গে ঝামেলা হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বা নতুন ব্যবসা খুলেছো, সেখানে দিন দিন রোজগার বাড়ার তুলনায় দিন দিন রোজগার কমে যাচ্ছে। অর্থাৎ সকল রকম সমস্যার সমাধান করতে একটি ছোট্ট রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ, খুব ইজিলি ক্রিয়াটি করতে পারবে। কী উপায়ে টোটকাগুলি সম্পন্ন করবে অবশ্যই ভালোভাবে বলে দেবো, বুঝিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখার জন্য রিকোয়েস্ট করব। তবে চলো সব কিছু জানানোর আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবো, শেয়ার করতে বলবো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই করে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এখান থেকে ভিডিওটি দেখছো তাদেরও সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আপনজনদের সাথে কমেন্ট করে জানিও। কিছু যদি জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি। প্রথম যে টোটকাটি তোমাদের সাথে শেয়ার করব, খুব ইজিলি অ্যাক্টিভিটি একটা, খুব সহজে এই রেমেডিটা সম্পন্ন করতে পারবে। সেটা হলো, তোমার যদি মনে হয় কোনো মানুষকে দেখে যে কোনো মানুষের ধরো এমন পরিস্থিতি হয়, বাইরে সেই মানুষটি বেশ 5-6 ঘন্টা ছিল, বাইরে সেই মানুষটি দিব্যি ছিল, বা বাইরে বেরোলে শরীর ঠিক থাকে, মন ভালো থাকে, কিন্তু সেই মানুষই যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন সেই মানুষের শরীর বা মন কোনোটাই ভালো থাকে না বা ভালো লাগে না, বাড়ির মধ্যে ঢুকলে ভালো লাগে না। বা সে কোনো একটি মানুষ বা তোমার নিজের, আমি যদি এক্সাম্পল স্বরূপ তোমাকেই ধরি, তোমার নিজের কারোর সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, একাকিত্বে ভুগছো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কাউকে পছন্দ করছে না, ঠাকুরের কাছে দাঁড়াতে ইচ্ছে করছে না, কোনো মন্দিরে যেতে ইচ্ছে করছে না, কিছু খেতে ভালো লাগছে না, শরীর ম্যাজ করছে। অর্থাৎ তোমার যদি মনে হয় তোমার বা তোমার বাড়ির কোনো মানুষের মধ্যে বা তোমার চেনা পরিচিত কোনো মানুষের মধ্যে কোনো কুতন্ত্রক্রিয়া করা হয়েছে, বা কোনো প্রেতাত্মা বা কোনো কিছু ভর করেছে তোমার উপর, কেউ কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটিয়েছে, সেক্ষেত্রে বলবো যত পুরনো পারো মন্দির, যত পুরনো পারো একটি মন্দিরের খোঁজ করো। ঠিক আছে, যত পুরনো পারো মন্দিরের খোঁজ করো। পুরনো মন্দির গেলেই সেখানে দেখবে মাথার ওপর ঘণ্টা থাকে, বড় বড় ঘণ্টা থাকে, তাই তো? সেই ঘণ্টাটা কি করবে, সেই ঘণ্টার তলায় তুমি দাঁড়াও।
ঠিক আছে? সেই ঘণ্টাটির তলায় ঠিক তোমার মাথার ওপরে ঘণ্টাটা থাকবে। দিয়ে তোমার মাথার ওপরে যে ঘণ্টাটি আছে সেই পুরনো মন্দিরটিতে, সেই ঘণ্টাটিকে ঢং ঢং করে 30 বার, মানে 30 বার, 30 টাইমস, 30 বার ঘণ্টাটি বাজাও। যে কোনো মন্দির, ঠিক আছে, যে কোনো দেবদেবীর মন্দিরে গিয়ে, পুরনো মন্দির, যে কোনো পুরনো মন্দির, যে কোনো দেবদেবীর পুরনো মন্দিরে গিয়ে সেই ঘণ্টাটির তলায় দাঁড়াও। ঘণ্টাটি তোমার মাথার ওপরে সোজাসুজি থাকবে এবং ঘণ্টাটি 30 বার অর্থাৎ 30 টাইমস ঘণ্টাটিকে বাজাও, ঢং ঢং করে বাজাও। আশেপাশের লোকজন দেখবে, কে কি বলবে কিছু মনে করতে হবে না, কাউকে তুমি চেনো না, শুধু তুমি সেখানে জানো তুমি গেছো যেই কাজটা, সেই কাজটা সফল করে ফিরবে। ঘণ্টাটি বাজাও। ঘণ্টাটা বাজানোর পর 30 টাইমস হয়ে যাওয়ার পর সেখানে যে মন্দির, যে দেবী বা দেবতা সেখানে আছেন তার কাছে হাঁটু গেড়ে, হাঁটু বসে জোড়হাত করে তোমার মনস্কামনা জানাও। তোমার মনস্কামনা নিশ্চয়ই এটাই থাকবে যে তোমার ওপর যদি কোনো কুতন্ত্রক্রিয়া করে থাকে সেটা যেন চিরতরে সরে যায়, তোমার উপর কোনো খারাপ প্রভাব যেন না পড়ে, এটাই থাকবে, কারণ এটার জন্যই তুমি গেছো। তো এটা করো। এটা করে নিয়ে বাড়ি ফেরো, কোথাও আর যাবে না, দাঁড়াবে না, কারোর সাথে কথা বলবে না, ডিরেক্টলি বাড়ি আসবে। বাড়ি আসলে বাড়ি এসে হাত পা ধুয়ে তোমার ঠাকুরের কাছে এসে তুমি আবার তোমার ঠাকুরের কাছে এসে সেই একই মনস্কামনা জানাও। 24 ঘন্টাও পেরোবে না তার আগেই তুমি ফললাভ করবে। বিশ্বাস না হলে ক্রিয়াটি করে দেখো, 100% ফললাভ করবে। এইটি যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে করতে পারো তাহলে তো ভীষণ ভীষণ রকমের ভালো হয়। প্রত্যেক সপ্তাহে একদিন করে, যারা ওয়ার্কিং আছো তাদেরকে বলবো ছুটির দিন দেখে করো, প্রত্যেক সপ্তাহে একদিন করে করতে পারলে ভীষণ রকমের ভালো হয়। যদি সেটাও না হয় মাসে একবার করো, তবে সবথেকে আমি সাজেস্ট করব সপ্তাহে একদিন করে যদি এই ক্রিয়াটি করতে পারো হাতে নাতে ফললাভ করবে। যেদিন ফার্স্ট যেদিন করে আসবে সেদিনেই কিন্তু তুমি ফললাভ করে যাবে। তাও আমি বলবো কোনো নেগেটিভ অর্জা তোমার পাশাপাশি, তোমার মধ্যে প্রবেশ করা তো দূরে থাক, তোমার পাশাপাশিও ঘুরতে পারবে না যদি এই ক্রিয়াটি প্রত্যেক সপ্তাহে একদিন করে করতে পারো। এরপর যে 2 নম্বর সহজ সরল সিম্পলি একটা টোটকা বা রেমেডি শেয়ার করব, যে তুমি যে কোনো কাজ করতে যাচ্ছ, সব জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছ, অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যায় ভুগছো, শারীরিক সমস্যায় ভুগছো, অর্থাৎ জীবনের নানান রকম সমস্যার মধ্যে দিয়ে তোমাকে জীবনটা কাটাতে হচ্ছে। সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য তোমাদেরকে একটা কাজ বলবো, সেটা বাড়িতে প্রথমে করতে হবে। সেটা হলো একটা কাঁসা বা পেতল বা কাঁচের একটা বাটি নেবে, তাতে একটু গঙ্গা জল দেবে, তাতে দেবে কাঁচা অল্প একটু দুধ, আর তাতে দেবে হলুদ, ঠিক আছে, হলুদ গুঁড়ো দিয়ে পুরো একটা মিশ্রণ তৈরি করবে। মিশ্রণটা তৈরি করে একটি সাদা চৌকো কাগজ নেবে, ঠিক আছে, সেই মিশ্রণটি নিয়ে চলে যাবে বজরংবলির, যে কোনো বজরংবলির মন্দিরে, যে কোনো মন্দিরে বজরংবলির একটা মন্দিরে চলে যাবে। এখন সব জায়গায় বজরংবলির মন্দির থাকে, তো বজরংবলির মন্দিরে চলে যাবে, একটা চৌকো সাদা কাগজ নিয়ে যাবে সঙ্গে, সঙ্গে যে তিলকটা বানালে সেই তিলকটাও নিয়ে যাবে। সেই বজরংবলির মন্দিরে বসে সেই চৌকো সাদা কাগজটির ওপর একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করো। সেই তিলকটা শুকিয়ে গেল, যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাবার পর সেই সাদা কাগজটিকে মুড়ে দাও, মুড়ে বজরংবলির চরণের কাছে রাখো এবং রেখে সেখানে হনুমান চালিসাটি পাঠ করো, হনুমান চালিসাটি পাঠ করো। হয়ে গেল, হনুমান চালিসা পাঠ করলে এবং সে পাঠ করার পর হাত জোড় করে তোমার মনস্কামনা জানাও। মনস্কামনা কিন্তু একটাই থাকবে, যে কোনো একটা মনস্কামনা। তুমি হয়তো নানান রকম সমস্যায় ভুগছো, তাহলে কিন্তু সব রকম মনস্কামনা পূরণের জন্য সব বলতে পারো না, সেখানে তুমি একটাই, যেটা তোমার খুব আর্জেন্ট, খুব দরকার, সেইটা তুমি জানাও। জানালে তারপর বজরংবলির মন্দির থেকে সোজা সেই কাগজটি তুলে নিয়ে বাড়ি চলে আসো। হাত পা ধুতে হবে না, কিছু না। কাগজটিকে নিয়ে তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তুমি তোমার পড়াশুনোর জায়গায় রাখো, তুমি যদি ব্যবসা করো তাহলে তোমার ক্যাশ বাক্সে রাখো, তুমি যদি জব করো তাহলে তুমি জব করে যে টাকাটা আর্ন করো, যেখানে তুমি সঞ্চয় করে রাখো, সে জায়গায় রাখো।
অর্থাৎ যেখানে তুমি অর্থ রাখো সেই জায়গায় রাখো, বা যারা পড়াশুনো করছো স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো তোমরা তোমাদের পড়াশুনোর জায়গায় রাখো, সেই জিনিসে যেন অন্য কেউ হাত না দেয়, ঠিক আছে? আর যখন তুমি রাখবে সেটা যেন কারোর চোখে না পড়ে, ঠিক আছে? এটা করে দেখো, দেখবে 1 সপ্তাহের মধ্যে ফললাভ করবে। বন্ধুরা, এই বিশাল স্পেশাল টোটকাগুলো, রামবাণ টোটকাগুলো করে দেখো, হাতে নাতে ফললাভ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। ভালো থেকো।